সবাইকে খুশি রাখার দায়িত্বটা আপনার কাঁধে নিয়ে আপনি দুনিয়াতে আসেননি। সবাইকে একসাথে খুশিও রাখা যায় না। একজন মানুষকে আপনি কখনোই সন্তুষ্ট রাখতে পারবেন না। তাই এই ব্যর্থ চেষ্টাটা করে নিজের সময়, এনার্জি কোনোটাই নষ্ট করবেন না। শেষে দেখবেন সবাই যার যার মতো ভালো আছে, শুধু আপনিই ভালো নেই। আপনার ভিতরে জমে গেছে শূন্যতা, হাহাকার। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তানিয়া আজকের ব্লগটি একদম সকাল সকাল থেকে শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাথার চুলটা সুন্দর করে আঁচড়ে নিলাম। আর ঘুম থেকে উঠে আমার একটা অভ্যাস আছে, পানি খেতে হবে। ফ্রেশ হওয়ার পরে আমার মনে হয় আমার এত পিপাসা লাগে, পানি না খাওয়া পর্যন্ত কোনো কাজেই হাত দিতে পারি না। আর ঘুম থেকে উঠে সব কাজ করার আগে আমার প্রথম মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে কখন আমি রুমগুলোকে গুছিয়ে নিব, কারণ রুমগুলোকে গুছালে মনে হয় আমার অর্ধেক কাজ কমে যায়। তো প্রথমে একটা রুমে চলে এসেছি, এই রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। রুম গোছানোর আগ পর্যন্ত আমার মনে হয় না যে কোনো কাজ শেষ হয়েছে। এত রাগ লাগতে থাকে এলোমেলো দেখলে, মানে প্রত্যেকটা রুম যে পর্যন্ত না গোছানো হয়ে যাবে সে পর্যন্ত আমার ভিতরে শান্তিই লাগবে না। আর ইদানিং তো এত গরম পড়েছে, এই যে বৃষ্টি হচ্ছে তাও গরম কিন্তু কখনোই কমতেছে না। আরো মনে হয় দিন দিন গরমের পরিমাণটা বেড়েই যাচ্ছে। আর এই গরমের মধ্যে একদমই কাজ করতে ইচ্ছা করে না, আবার কাজ কিন্তু ফেলে রাখলেও চলে না। এটা কিন্তু আমার মোটামুটি গুছানোই হয়ে গেছে। তো আজকে আর একদম ডিপ ক্লিনিং যেটা বলে সেটা করব না, মোটামুটি গুছিয়ে নিলাম। আর এই তো এখানে একটু আয়নাতে নিজের মুখটাকে দেখে নিচ্ছিলাম যে আগে ঘুমে থেকে উঠে কি করতাম আর এখন ঘুমে থেকে উঠে কি করি। তারপরে চলে এসেছি বারান্দায়। আর বারান্দায় আসলে এই সাইড থেকে এত সুন্দর একটা বাতাস আসে, আর এখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ আছে আমার। তো গাছগুলোর অবস্থা দেখতেছিলাম যে গরমে পানি দিতে হবে কিনা। এই কাঠগোলাপ গাছে দেখেন কি সুন্দর একটা কিউট একটা ফুল ধরেছে। মাঝে মাঝে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু যখন বৃষ্টি হচ্ছে তখন ঠান্ডা লাগলেও পরবর্তীতে বৃষ্টি চলে গেলে দেখা যায় এই পরিমাণ গরম পড়ে, প্রচুর গরম পড়ে। এই বারান্দাটা হচ্ছে একমাত্র জায়গা যেখানে আসলে আমার মনটা একদম ভালো হয়ে যায়। কিছুক্ষণ এখানে যদি আমি দাঁড়িয়েও থাকি ভীষণ ভালো লাগে, মনে হয় যতই মন খারাপ থাকুক এখানে থাকলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর এই যে ছোট্ট একটা মানি প্ল্যান্ট গাছ দেখতেছেন, এটা কিন্তু খুব একটা বেশি দিন হয়নি লাগিয়েছি, তো এটা খুব সুন্দর গ্রো করতেছে আর পাতাগুলো এত সবুজ, খুব সতেজ। তো এটার আমি একটু দেখতেছিলাম যে পাতার মধ্যে হালকা হালকা ময়লা ময়লা লেগেছে, তো সেগুলো একটু পরিষ্কার করে দিয়ে পানিটাকে পাল্টে দিয়ে এখন এটাকে রেখে দিব। আর আর্টিফিশিয়াল ফুল গাছের থেকে কিন্তু এরকম রিয়েল যে ছোট ছোট গাছগুলো এগুলো কিন্তু ঘরের ভিতরে রাখলে ভীষণ ভালো লাগে, মনটাও কিন্তু ভীষণ ভালো হয়ে যায়। এটাকে আমি এখানে রেখে দিয়ে এখন চলে যাব অন্য একটা রুমে। এই যে দেখেন এই রুমটাকেও আমাকে গুছাতে হবে। এইভাবে সংসারে কি এমন কাজ, শুধু রান্না বান্না আর খাওয়া দাওয়াই তো, কিন্তু কত ধরনের কাজ যে থাকে, কাজ করলে বোঝা যায়। এই যে তুড়ি মেরেই কিন্তু রুমটাকে গুছিয়ে ফেললাম। সত্যি কি তুড়ি মেরে এইভাবে রুমটাকে গুছানো যায়? যায় না কিন্তু। যাই হোক, এই ব্যাগটাকে দেখতেছিলাম যে এখানে চেনটাকে খোলা আছে, তো এটার ভিতরে যদি আবার তেলাপোকা কিছু ঢুকে যায়, এটার ভিতরে কিছু কাপড় চোপড়ও আছে। তো আমি এটাকে খুব সুন্দর করে আগে লক করে নিচ্ছিলাম যাতে ভিতরে কোনো তেলাপোকা বা কোনো কিছু ঢুকে কাপড়গুলোকে নষ্ট করতে না পারে। আর এইদিকে হচ্ছে ফ্যান লাগিয়ে নিয়েছিলাম, যে গরম, শুধু সিলিং ফ্যান থাকলে কিন্তু রাতে ঘুমাতে যায় না, সেটাকে একটু গুছিয়ে নিলাম। এখন সকালের খাবার আম্মু আগে থেকে রেডি করে নিয়েছিল, ডিম ভাজি আর ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি। তো সেটাকে আমি এখন খেয়ে নিব আর মেয়েকে খাইয়ে দিব। আমি যেহেতু ডায়েটে আছি, সকালবেলা খুব একটা বেশি খাই না। তো খিচুড়িটা দেখে মনে হচ্ছিল যে মজাই হয়েছে, একদম নরম নরম ডাল দিয়ে রান্না করেছে। তো এখান থেকে অল্প একটু খেয়ে নিব আর মেয়েকে খাইয়ে দিব। এইভাবে সকালবেলা ঘুম থেকে উঠেই যদি দেখা যায় যে নাস্তা একদম রেডি, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? আর এটা কিন্তু একমাত্র শুধু বাবার বাড়িতেই সম্ভব, দুনিয়ার অন্য কোথাও সম্ভব না যে আপনি ঘুমে থেকে উঠে খাবারটা রেডি পাচ্ছেন। তারপরে খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে চলে এসেছিলাম ওর চশমাটাকে ঠিক করানোর জন্য। 2 মাস আগে আমি এই দোকান থেকেই ওর জন্য একটা চশমা নিয়েছিলাম, সেটাকে ভেঙে ফেলেছে, তো সেই দোকানেই আবার নিয়ে এসেছি একটা ফ্রেম লাগানোর জন্য। বাসায় চলে এসেছি। বাসায় চলে আসার পরে আম কেটে আম্মু আগে থেকে রেডি করে রেখেছিল, বলতেছিল আম খাও আর তুর্নামণিকেও আম দাও। তো আমিও খেয়ে নিলাম আম, আর এই আমগুলো আমাদের নিজের গাছের, এত মজা। আমি খেয়ে তারপর তুর্নামণিকে বলতেছিলাম এটাই শেষ পাকা আম, তো খেয়ে নাও। তো ওকেও আম দিয়ে দিলাম। আজকের ভিডিওটা আর লম্বা করতেছি না, কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন।